হাই বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে একটা ছবির সাইজ ছোট করা যায়। সাইজ এটা কেবিতে ছোট করা যায়, আবার রেজলিউশনও কিভাবে ছোট করা যায় চলুন দেখি। আসলে আমরা যখন বাংলাদেশে অনেক ভাই আছে যারা যখন চাকরির জন্য অনলাইনে সিভি জমা দেন বা যে কোনো ক্ষেত্রেই যখন কোনো ছবি সাবমিট করতে বলা হয় তখন বলে দেওয়া হয় যে এত এমবির মধ্যে করতে হবে বা এত রেজলিউশনের মধ্যে করতে হবে। তখন আমরা অনেকে বিপদে পড়ে যাই, কারণ আমরা যখন একটা ডিজিটাল ক্যামেরা দিয়ে ছবি তুলি সেটা অনেক বড় সাইজ হয়ে থাকে। সো আমরা দেখব কীভাবে একটা ছবিকে ছোট করা যায়। প্রথমে এখন বলে রাখা ভালো, এক কম্পিউটারে এক এক রকম ফটো ভিউয়ার আছে। আমি সবগুলো ভিউয়ার দিয়ে দেখাবো। দেখুন, আমি যখন এটাকে ওপেন করলাম আমার এই ছবিটাকে, এই যে দেখুন আমার ছবিটার সাইজ হচ্ছে, দেখুন ছবিটার সাইজ 2.30 MB। ওকে, আমি এটাকে এখন অনেক ছোট করে ফেলবো। ছোট করার জন্য আমি প্রথমে উইন্ডোজ লাইভ ভিউয়ার দিয়ে দেখাবো। এখানে দেখুন এডিট অর্গানাইজার শেয়ারে ক্লিক করার পরে এখানে একটা উইন্ডো আসলো। উইন্ডো আসার পরে আপনার ছবিটা এখানে সিলেক্ট হয়ে আছে, সিলেক্ট হয়ে অবস্থা আছে। এখানে আপনি ডাবল ক্লিক করুন, ছবিটা এডিটের জন্য তৈরি হবে। এখানে আসার পরে আপনি প্রপার্টিজে যান, রিসাইজ নামে একটা বাটন আছে, প্রপার্টিজ রিসাইজ, নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আপনারা। রিসাইজ ক্লিক করার পরে এখানে দেখুন আপনি বিভিন্ন সাইজের ফরম্যাট আসছে। আপনি স্মলার 640 দিলে দেখুন কি হয়, রিসাইজ অ্যান্ড সেভ। আমার ছবিটি সেভ হয়ে গেল। দেখুন এখন আমার ছবিটির সাইজ কতটুকু। এই যে এটা না, এটা আমার অরিজিনাল ছবি। এটা আমার এডিট হওয়ার পর অটোমেটিক আরেকটা ছবি সেভ হয়ে গেল। অরিজিনালটা আমার এটা 2.30 আর এটা দেখুন 250 KB। অবিশ্বাস্য যে দেখুন 250 KB। আর ছবির কোয়ালিটি কিন্তু তেমন একটা চেঞ্জ হয়নি। আপনারা ভালো করে লক্ষ্য করলে দেখুন ছবির কোয়ালিটি চেঞ্জ হয়নি, ছবিটা ছোট হয়ে গেছে। এখন দেখুন আরও যদি ছোট করতে চান, এখানে আপনার ইচ্ছা মতো প্রপার্টিজে গিয়ে রিসাইজ, এখন আপনার ইচ্ছা মতো যদি রেজুলেশন বসান তাহলে দেখুন রিসাইজ অ্যান্ড সেভ, কারণ সেভ হয়ে গেছে এখানে। এই যে এটা আরেকটা, এটা কেবি হচ্ছে দেখুন 83 KB, নিশ্চয়ই বুঝতে পারছেন। এবং এখানে আপনার রেজুলেশন 300/2225। এখন আমি দুইটা ছবি ডিলিট করে দেব। আমি এতক্ষণ দেখালাম উইন্ডোজ লাইভ ফটো ভিউয়ারের মাধ্যমে কিভাবে ছবিটা এডিট করা যায়। এটা হচ্ছে উইন্ডোজ লাইভ ফটো গ্যালারির মাধ্যমে কিভাবে এডিট করা যায়। এখন দেখুন একটা ছবি বিভিন্ন ভিউয়ারের মাধ্যমে ওপেন করা যায়। এক এক কম্পিউটারে এক এক রকম থাকে। আপনি যদি এটাকে মাইক্রোসফট উইন্ডোজ অফিস রাইট ক্লিক করে ওপেন উইথ দিয়ে যদি মাইক্রোসফট অফিস 2010, এখানে মাইক্রোসফট অফিস 2010 বলতে আমার কম্পিউটারটায় মাইক্রোসফট অফিসে 2010 সফটওয়্যারটা ইনস্টল করা আছে, এই জন্য মাইক্রোসফট অফিস ভিউয়ার আসছে ছবিটা দেখার জন্য। দেখুন এখানেও আমরা এডিট করতে পারি ছবিটা। এখানে এডিট করার জন্য আপনি এডিট পিকচারে যান, যাওয়ার পরে এখানে রিসাইজ আছে, রিসাইজে যাওয়ার পরে এখানে ক্লিক করুন। ক্লিক করার পরে দেখুন এখানে স্মল আস্তে আস্তে বড় থেকে ছোট পর্যন্ত ফরম্যাট আছে। আপনি যেটা পছন্দ আপনি সেখানে, যেমন আমি যদি এটাতে ক্লিক করি, আমার অরিজিনাল সাইজের ছবির সাইজ মনে আছে তো আপনাদের 2.30 MB। এখন দেখুন আমি যখন এটাতে ক্লিক করলাম, তারপর ওকে দিলাম, তারপর এখানে যদি সেভ দিয়ে দেন অরিজিনাল ছবিটাই সেভ হয়ে যাবে। আর সেভ এস দিলে নতুন করে একটা সেভ হবে। আমি সেভ এস দিলাম, এটা সেভ করবো আমি ডেস্কটপে, নাম দিলাম ওকে। এখন দেখুন এটা আমার অরিজিনাল ছবি, এটার সাইজ হচ্ছে 2.30 আর এটা হচ্ছে আমি নতুন এডিট করার পরে দেখুন এটার সাইজ হচ্ছে 45 KB মাত্র। অনেক সোজা না? দেখুন ছবিটা কিন্তু ছোট হয়েছে, বাট ছবিটা কোয়ালিটি চেঞ্জ হয় না। দেখুন এখন এভাবে আপনারা, আমি আবারও এডিট করা ছবিটা কেটে দিলাম। এখানে আমি দেখালাম এখন মাইক্রোসফট অফিস ফটো ভিউয়ারের মাধ্যমে কিভাবে এডিট করা যায়। আরও অনেকগুলো সিস্টেম আছে, যেমন আপনি যদি ওপেন উইথ পেইন্টে যান। পেইন্ট সাধারণত সবগুলো কম্পিউটারে থাকে, ম্যাক্সিমাম কম্পিউটারে।
নরমালি ফ্রেন্ড অপশনটা থাকে, আপনারা ছবিটা রাইট ক্লিক করে ওপেন উইথ দিলে আপনারা ফ্রেন্ড অপশনটা পেয়ে যাবেন। এখন দেখুন পেইন্টে কীভাবে আমরা সাইজটা ছোট করবো। আমার অরিজিনাল সাইজ 2.3, এখানে দেখতে পাচ্ছেন 2.3 MB আমার অরিজিনাল সাইজ। আর এখানে রেজোলিউশন দেওয়া আছে। আমি এখন এখানে রিসাইজ একটা বাটন দেখতে পাচ্ছেন আপনারা নিশ্চয়ই, আবার এটা শর্টকাট Ctrl+W দিলে এটা চলে আসবে। রিসাইজে ক্লিক করার পরে আপনারা দেখুন এখানে অটোমেটিক আগে 100/100 দেওয়া আছে। আপনারা যদি ওকে করেন, এখানে কোনো চেঞ্জ হয়নি। আপনারা পিক্সেলে চান, পিক্সেলে গিয়ে এখানে দেন 300, পিক্সেলে গিয়ে 300/225 ওকে দেন। দেখুন ছবিটা অনেক ছোট হয়ে গেছে। আপনি যদি এখন এটাকে সেভ দিলে আমার অরিজিনাল তোর পরে রাইট হয়ে যাবে, যেন আমি সেভ দিলাম না। সেভ এজ দেওয়ার পরে আপনি ডেস্কটপে সেভ করুন ছবিটা আরেকটা নাম দিয়ে, নিউ, ওকে সেভ। এখন দেখুন আমার অরিজিনাল ছবি আগেরটা 2.30 যথারীতি রয়ে গেছে। আমি যদি এখন সেভ দিতাম ছবিটা, তাহলে এটাই ছোট হয়ে যেত, আরেকটা আসতো না। এই যে আমার নতুনটা MB দেখুন, নতুনটা মাত্র 56 KB, অনেক সহজ। আমি আবার আমার নতুনটা কেটে দিলাম। এখন দেখাবো এই ছবিটা আমরা কিভাবে ফটোশপের মাধ্যমে ওপেন করতে ছোট করতে পারি। দেখুন এখানে আমার ফটোশপ CS6 আছে। আমি সবগুলা ফটোশপের ভার্সনে একই রকম সিস্টেম, ছবির সাইজ ছোট করার নিয়মটা। আমার ফটোশপটা ওপেন হচ্ছে। দেখুন আমার ফটোশপটা ওপেন হলো। আমি এখন ফটোশপের ইমেজ অপশনে যাব। এখানে দেখেন ইমেজ সাইজ আছে, একটা ইমেজ সাইজ। দেখুন আমার আপনি ফটোশপের এডিট থেকে ইমেজ সাইজে গেলেন, বা শর্টকাটে Ctrl+I দিতে পারেন। এখানে দেখুন আমার অরিজিনাল সাইজটা পিক্সেল অনেক বড়। আপনারা ইচ্ছা করলে এখানে সেন্টিমিটার দেওয়া আছে। আপনারা যদি এখানে 10 সেন্টিমিটার বা 7.5 দিই, আর রেজুলেশনটা যদি আপনি কমাই দেন, তাহলে আপনার ছবিটাও আমি 30 দিলাম, ওকে দিন। অনেক ছোট হয়ে গেছে। আমরা এত ছোট চাই না, আমরা আর একটু বড় চাই। দেখুন ইমেজ সাইজ, এখানে যদি আপনি 50 দেন আর 72 রাখেন, সমস্যা নেই। দেখুন আমরা যদি ছবিটা সেভ এজ দিই, সেভ এজ ডেস্কটপ, যথারীতি একটা নতুন নাম নিয়ে সেভ করব, সেভ, ওকে। এখানে দেখুন আপনার ফটোশপে সেভ করার সময় আপনাকে দেখাবো, আপনি যদি ম্যাক্সিমাম কোয়ালিটিতে সেভ করেন, তাহলে আপনার ছবির সাইজ হয়ে যাবে 1.3 MB। আমি এখানে কমিয়ে দিলাম, দেখুন 4 এ দিলে 270 KB। আমি যদি আরো ছোট করে দিই, তাহলে আরো 185 KB। আমি যদি একদম লোয়েস্টটা দিই, 172 KB হয়ে যাচ্ছে আমার ছবিটা। দেখুন আমার ছবি আগে অরিজিনালটা ছিল 2.30 MB, আর বর্তমান ছবিটা হবে 165-68 KB। এটা আপনার উপর ডিপেন্ড করবে ছবিটা কতটুকু বড় রাখবেন। এখানে আপনি যখন ইমেজ সাইজটা সিলেক্ট করবেন, তখন রেজুলেশনটা কমিয়ে দিলে আপনার ছবিটা সাইজও কমে যাবে। আবার সেভ করার সময় আপনি লক্ষ্য রাখবেন, আপনি যখন ছবিটা সেভ করবেন, সেভ এজ, দেখুন ডেস্কটপ যথারীতি ফরম্যাট সবসময় আপনি জেপিজি দিবেন, যেটাকে জাপেক বলে, জাপেকে রেখে। এখন দেখুন আপনি যদি ম্যাক্সিমাম দেন, তাহলে আপনার ছবির সাইজটা 1.3 হয়ে যাবে। আপনি সবসময় কমিয়ে আপনার দরকার মতো আপনি ছবির কোয়ালিটিটা কমায় দিবেন। ফটোশপের ক্ষেত্রে ফটোশপে একটু কাজটা করা একটু কঠিন, তবে যারা জানেন বা চেষ্টা করবেন তাদের জন্য ইজি হয়ে যাবে। তো আমি চারভাবেই দেখালাম, যেভাবে আপনারা পারেন করে নেবেন ছবির সাইজ ছোট করা। তো আশা করি আমার কথা বলার মাঝে অনেক ভুল হয়, আমি জানি, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। যদি আপনাদের এতটুকু উপকার হয়, একটা কমেন্টস বা একটা লাইক দিয়ে আমাকে উৎসাহিত করবেন। ধন্যবাদ বন্ধুরা।